নামিবিয়ার এক প্রাচীন উপজাতি রয়েছে। এই উপজাতির নাম হিম্বা। শুনলে হয়তো অবিশ্বাস্য লাগতে পারে, এই উপজাতির বাসায় কোনো অতিথি যদি বেড়াতে আসেন এবং রাতে থাকেন, তাহলে ঘরের বউ রাতে অতিথির ঘরে থাকেন, বেচারা স্বামী থাকেন অন্য ঘরে। আর যদি ঘর না থাকে তাহলে স্বামীকে ঘরের বাইরে রাত কাটাতে হয়। শুধু তাই নয়, এই উপজাতির গোসল করা কঠিনভাবে নিষিদ্ধ। এটা ওরা কঠোরভাবে মেনে চলে। হিম্বা উপজাতির এখনও প্রায় 50,000 মানুষ আছে ধারণা করা হয়। হিম্বা নারীদের বিয়ে ঠিক করেন তার বাবা। নারীকে বাবার সিদ্ধান্ত মেনে নিতে হয়। এই উপজাতির সন্তানরা জানে না তাদের প্রকৃত বাবাকে। জানাবো এই হিম্বা উপজাতি সম্পর্কে বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আফ্রিকার দক্ষিণ অংশে অবস্থিত একটি সুন্দর দেশ নামিবিয়া। এখানেই বাস হিম্বা নামের এক উপজাতিদের, যাদের দেখতে অন্যান্য উপজাতিদের মতো হলেও তারা বিশেষ বেশ কিছু কারণে। স্বল্প পোশাক, গা ভর্তি পুঁতির গয়না ছাড়াও শরীরে লেগে থাকা কাদামাটি তাদের আলাদা করেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, হিম্বারা কখনো গোসল করেন না। এই জাতির মানুষেরা হিম্বা, অমুহিম্বা বা ওভা হিম্বা নামেও পরিচিত। নামিবিয়ার উত্তরাঞ্চলে, বিশেষ করে কুনেন অঞ্চলে এদের বাস বেশি। হিম্বারা তাদের লালচে ত্বকের জন্য জনপ্রিয়। আসলে তারা ত্বকে এক ধরনের লাল মাটি ব্যবহার করেন। এখানকার নারীরা শরীরকে চকচকে ও সুগন্ধযুক্ত করতে সর্বদা একটি বিশেষ ধরনের আয়ুর্বেদিক ঔষধ বা ক্রিম ব্যবহার করেন। এই বিশেষ আয়ুর্বেদিক ঔষধ বা ক্রিমটি প্রকৃতপক্ষে নারীদের প্রশান্তি এবং এক ধরনের অনবদ্য গ্ল্যামার দেয়। এর নাম রেড অক্রি। হিম্বারা রেড অক্রি নামক ক্রিম তৈরির জন্য বিখ্যাত। এই ক্রিম শুধু হিম্বা নারীরাই ব্যবহার করে। এটি সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে, পাশাপাশি পোকামাকড়ের কামড়ও প্রতিরোধ করে। ক্রিমটি ব্যবহারের ফলে শরীরে তেমন লোমও হয় না। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য হিম্বা নারীরা নিয়মিত ধোয়ায় স্নান করে নেয়। যেহেতু তারা গোসল করে না, তাই শরীর পরিষ্কার রাখতে এবং দুর্গন্ধমুক্ত রাখেন বিশেষ এক পদ্ধতিতে। পানির বদলে স্মোক বাথ বা ধোয়া মাখেন শরীরে। এভাবেই শরীর পরিষ্কার রাখেন তারা। এর আগে শরীরে বিশেষ লাল মাটি মেখে নেন। এরপর একটি পাত্রে কয়লার সঙ্গে কমিফোরা গাছের ডাল এবং পাতা মিশিয়ে নেন। দক্ষিণ আফ্রিকার এই কমিফোরা গাছের পাতা বেশ সুগন্ধি, এজন্যই এই পাতা ব্যবহার করেন তারা। যেহেতু দিনের পর দিন গোসল ছাড়াই থাকতে হয়, তাই শরীরের দুর্গন্ধ দূর করতে এই পাতা সাহায্য করে। সেই মিশ্রণে আগুন দিয়ে ধোঁয়া তৈরি করা হয়। শরীরে মোটা কাপড় বা কম্বল পেঁচিয়ে সেই পাত্রের সামনে বসে পড়েন তারা। যতক্ষণ না শরীর থেকে ঘাম পড়ছে ততক্ষণ পর্যন্ত তারা এই বিশেষ পদ্ধতিতে স্নান করেন। চুলে মাখেন মাটি এবং গোবরের মিশ্রণ। তবে গোসল না করার পেছনে অনেকগুলো কারণ আছে। প্রথমত, হিম্বারা যে অঞ্চলে বাস করেন তার পুরোটাই মরুভূমি, ফলে গোসলের জন্য পানি পাওয়া কষ্টসাধ্য। এছাড়াও তাদের প্রথা অনুযায়ী শরীরে পানি ছোঁয়ানো তাদের জন্য অশুভ, বিশেষ করে নারীদের জন্য। তবে এখন অনেক হিম্বা নারী গোসল করেন, সেটাও শুধু বিয়ের দিন। হিম্বাদের প্রধান কাজ হচ্ছে পশুপালন এবং চাষবাস। পুরুষরা এই কাজগুলো করেন। নারীদের শুধু একটিই কাজ, তা হচ্ছে জ্বালানির কাঠ সংগ্রহ করে রান্না করা ও সন্তানদের দেখাশোনা করা। হিম্বা পুরুষরা একাধিক বিয়ে করতে পারেন। অন্যদিকে নিজেদের স্ত্রীদের অন্য পুরুষের সঙ্গে রাত কাটানোর সুযোগ করে দেয়, যাকে বলা হয় ওকু জে পিসা ওমু কাজেন্দু। এক্ষেত্রে একজন ব্যক্তি তার স্ত্রীকে অতিথিদের কাছে এক রাতের জন্য থাকার অনুমতি দেন, যদিও একজন নারী অতিথির সঙ্গে ঘুমাতে অস্বীকার করতে পারেন। তবে বেশিরভাগই স্বামীর সিদ্ধান্ত মেনে পরপুরুষের সঙ্গে রাত কাটান। তাদের ধারণা এতে সম্পর্ক ভালো থাকে ও হিংসা দূর হয়। আবার এদের পোশাকও স্বল্প হয়। শরীরের নিচের অংশে কাপড় পরা থাকলেও উপরের অংশে কোনো কাপড় পরেন না তারা। নারীরা বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী গয়না পরেন। হিম্বা নারীরা যখন বয়ঃসন্ধিতে পৌঁছান তখন ছাগল অথবা গরুর চামড়া দিয়ে তৈরিকৃত মুকুট, যা এরেম্বি নামে পরিচিত, এগুলো পরেন। অন্যদিকে সন্তান জন্ম দেওয়া পর্যন্ত তাকে পূর্ণাঙ্গ নারী হিসাবে বিবেচনা করা হয় না। আবার বিয়ের পর হিম্বা ছেলেকে একজন পুরুষ হিসাবে বিবেচনা করা হয়। এর আগে তাদের রীতিতে পুরুষের যত কাজ আছে তার কিছুই করতে পারেন না অবিবাহিত পুরুষটি। বন্ধুরা,
কেমন লাগলো এই হিম্বা উপজাতিকে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে এরকম নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।